বলিস না দরজা খুলে ওরে বাবা রে মারে মা কি বাবা মা আমি বাইরে চিৎকার করছি তোর ঘরের ভেতর কি করছিস আর বলিস না বাবা হ্যাঁ? তোর কথাই চিন্তা করছিলাম হ্যাঁ। তোর কথাই চিন্তা করছিলাম যে তুই কোথায় গেছিস ওরে আমার সোনা রে সোনা বলি না রে কেন সোনা 1,01,25,000 টাকা ভরি তাই শেষকালে মেয়েগুলা কান্নে করি মেয়ে দেবে আমি শেষকালে কান্নে ঝুলিয়ে মরিয়ে যাবো আচ্ছা ওরে আমার চাঁদ রে চাঁদ বলি না চাঁদের লোকে হেগে দিয়ে আসছি ওরে আমার ধন রে ধন রে ধন রে তোর ধন লয় বাবার ধন ও বাবা তা নয় হ্যাঁ, বাবাই তো লোকে নাম করে তোর নাম করে ওরে তা না তুই আমার 7 রাজার ধন এক মানিক মানিক লয় খানিক হ্যাঁ বাবা কোথায় গেছিলি বাবা কেন রে হ্যাঁ কোথায় গেছিলিস হ্যাঁ। তোর বাবা তোকে খুঁজতে গেছিল বনকালী তলায় হ্যাঁ বনকালী তলায় পড়েছিলাম কার কাছে আরে বাপ্পার কাছে ওই বললো পুজোর কদিন এইখানে ওরে বাবা ওই বাপ্পার কাছে পড়েছিস সারাদিন বাপ্পা ওই যে মদ খাইতে গেলে ওর গলা ধরে গেছে আর ওর সাথে বসে বসে মদ খাইছিস তোরও ধরে গেছে হ্যাঁ হ্যাঁ সেই ভালো আমি জীবনে মদ খাই না মদ খাস না না যা খাই হ্যাঁ যা মদ আমি জীবনে ছুঁই না তাই নাকি না আমি যা খাই গাডার হুইস্কি না, মানে জল চুল- দিয়ে খেছে ওই বাপ্পার সঙ্গে বাবা মারে শোন ওই লচ্ছে না কেমন লড় বড় কই দেখ বল। এই তুই চলে গেছিলিস হ্যাঁ। তোর বাবা তোকে খুঁজে পায়নি দিয়ে? আর তোর বাবা হ্যাঁ। রেগে বোম হয়ে গেছে বাবা বোম হয়ে গেছে হ্যাঁ বাবার পয়তে আগুন লাগিয়ে দে বাবা বাস্ট হয়ে যায় ওরে তা না রে তোর বাবা রেগে আগুন হয়ে গেছে উনুনে ভরে দিয়ে ধান সেদ্ধ করে দিলে হবে না রে হবে না শোন ও বাবা পাল্টিয়ে দে এই বাবাকে বিষ দিয়ে মেজে দে তোর বাবা মরে গেলে কাকে বাবা বলবি কেন বাপ্পা ওই দেখ বাপ্পারও গলার আওয়াজ নাই আমারও গলার আওয়াজ আরে বাপ্পা মদ কিনছে বাপ্পা হচ্ছে আমার বন্ধু বাবা শোন মারে হ্যাঁ এই। এই দেখ তোর কে? বাবা রেগে আছে হ্যাঁ। তুই ছেলে হ্যাঁ। তুই গিয়ে পায়ে ধরবি তোর বাবা একবার ঠান্ডা বরফ হয়ে যাবে এ মা বরফ কি রে এত বড় ছেলে বরফ জানি না এ আমার বয়স কত তো বয়স হয়নি এই তো বকবল 4 কামান হইল এখনো গোপ বেরোই নাই ওরে মাইয়ের সামনে সব বলতে নাই রে বল। আমি তোর মা না হ্যাঁ। শোন বরফ মানে কি বলতো কে? বরফ মানে হচ্ছে আইসক্রিম ছেলেগুলো খায় না ও বাবার পায়ে হাত দেবার ও আইসক্রিম হয়ে যাবে হ্যাঁ আর আমি ওর ফোনতে কাটতে লাগে চুষে খেয়ে গেলাম এমন চোষা চুষবো কাটতে ছাড়ও করে দেবো ওরে তুই যা আমি আছি তো খাই ধরবো হ্যাঁ ঠান্ডা জল হয়ে যাবে যা এই শুয়োর বাচ্চা এই সকাল থেকে বাড়ি থেকে বেরিয়ে গেছিস বাড়ির কোনো কাজ করি না আর তো ছেড়ে দেবো হারাম চাতা নাম রে এ তোর মায়ের বয়স শুনছে মরে যাবে রে নাম রে না বাবা কাঁদিস না কাঁদিস না এ মা রে। বাবা কাঁদিস না বাবা মারে চলো দ্বিতীয় বাপ্পা আমি চুপ করবো না আমার কানতে কানতে দম লেগে গেলে মনেশ করে কান্দাবো আমার ভালো। আমার কান্না বন্ধ হবে না কি করবি বল আমি বাবার কোলে চাপ পড়ে ওগো একবার না গো একবার কোলে লাও ভাই ভাই হয় না আমার এখন সম্পর্ক ঠিক নাই বোন ভাষার দেখেছ ওই বাপ্পার আর বাপ্পার ভাইপুর মতন একই জিনিস ওই গঙ্গাধারে খেছে আর চিতিয়ে পড়েছে এই লেচাপ যা কি বলছে এই শয়তান বাবা বয়স শুনছে বাবা, ও বাবা পারবে না বাবা সারাদিন মদ খাচ্ছে বাবা ও পারবে না ওর মজা লড়ো বড় মা মা কি? মা রে মা আচ্ছা আমার বাবা বোধহয় বাঁচে কিনা এই, আচ্ছা ওরে মা রে মা আমার বাবা বোধহয় আরে বাহাটি মা তোর বাবা বাঁচে কিনা
খেয়ে বাবা বার করেছে। এই আদা কি বার করেছে? সেই তো আমি কেউ জানবো। সেই তো বাবাই আমার খেতে যাইলো আদা আদা দাদা খেয়ে বাবা বার করেছে। বাবা ওখানে কেসে জাম হয়ে যাচ্ছে। ওরে বাবা বাবা নিয়ে ছিঁড়ে দে বাবা। বাবাই আমার খেতে যাইলো আদা আদা দাদা খেয়ে বাবা হ্যাঁ বাড়িতে হাগে গাদা গাদা। মা রে মা তোর বাবা বাঁচে কিনা, মাহাটি মা তোর বাবা বাঁচে কিনা। হ্যাঁ তুই বাড়িতে ছিলি না? হ্যাঁ বাবা আমাকে বলছে ওরে বাবাই আমার খেতে যাইলো তাল 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 খেয়ে বাবা বার করেছে। এই কি রে? কি বার করেছে? আমি কিছু খারাপ কথা বললাম? বললাম কি? আমি খারাপ বল? তোর বাবা তাল খেয়ে কি বার করছে বল? ওরে বাবাই আমার খেতে যাইলো তাল 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 খেয়ে বুঝো বার করেছে। বাবা তুই ভালো করে বল বাবা, গাঁয়ের লোক মারবে রে, মেয়ে করে ঝাঁটাই নে মারবে আমাদের। আমি খারাপ কথা বললাম? তুই বললে দেখ ভালো করে ক্লিয়ার করে বল। বাবাই আমার খেতে যাইলো তাল 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 খেয়ে বুঝো হ্যাঁ সারাদিন করে গালা গাল। আরে মা রে মা তোর বাঁচে কিনা, মা রে মা তোর বাঁচে কিনা। আচ্ছা বাবাই আমার খেতে যাইলো ওল ওল টোল খেয়ে বাবা বার করেছে। ওই না মনে সারাদিন বলেছি না মদ খেয়ে যেখানে সেখানে পড়ে থাকবে না। না মনে মদ খেয়ে কি বার করে শুয়েছিলে? তোর মা আমার আন্ডার প্যান্টটা ওই প্যান্ডেলের বাসে মেলা ছিল হ্যাঁ আর ওই জন্য বলি underpant পরবো। এই হারামজাদা দেখিয়ে নিচ্ছে গো। মারে বাবা কি বার করেছিল বাবা, তোর বাবা? বাবা বাবা আমার ভালো মানুষ। হ্যাঁ বলুন 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 আমার আওয়াজ। রূপা মন্ডল, হ্যাঁ বলুন বলুন। রূপা মজুমদার হারিয়ে গেছে নাকি? হারিয়ে গেছে। যদি কেউ দেখে থাকেন কি বাচ্চা মেয়েটার কোথাও যদি থাকে তাহলে এই গিন্নুম ঘরে জমা দিয়ে যাবেন, আর যার মেয়ে সে নিয়ে যাবে। ঠিক আছে বাবা? মারে মা হ্যাঁ মা হ্যাঁ বাবাই আমার খেতে যাইলো ওল ওল টোল খেয়ে বুঝো। মজাই লাগছে ছেলেগুলো। ও বাজে কি জিনিস বেরিয়ে গেছে বল বাবা। ওরে বাবাই আমার খেতে যাইলো ওল ওল টোল খেয়ে বুঝো হ্যাঁ সারাদিন বাপ্পার সঙ্গে করে গন্ডগোল। মা রে মা তোর বাবা বাঁচে কিনা, মাহাটি মা তোর বাবা বাঁচে কিনা। কি? মারে মা হ্যাঁ আমি বাড়িতে কেন কাজ করি না জানিস? কেন? আমি বাবাকে বললাম বাবা আমি একটা ইয়ে লোবো আমাকে দিলে। হ্যাঁ গো। ছোড়া এই আমার সারাদিন এই বুড়ো বয়সে এই! একটা খেটে খেটে আমার জানটু চলে গেল, আর এক পয়সা রোজগার নাই। শোনো আমার ছেলে তোমার কাছে কি চাইছে এই পুজোর সময় তুমি দাওনি সেইটা আমাকে বলো। দাঁড়াও ওকে কি করে দেবো? কেন? ও কাজটা কি করে শোন। এই, কি নিবি বল বাবা বল। মারে কি লোবো জানিস? বল বাবা। মনে কর এ বাড়ি থেকে ও বাড়ি যাবে, হ্যাঁ কলসিকা করে জল আনতে যাবে, আচ্ছা আমাকে ফুস ফুস করে কথা বলিবে। আচ্ছা হ্যাঁ গো। হ্যাঁ রে হ্যাঁ? তাই তোর বাবা দেয়নি? হ্যাঁ গো ছেলে কি চেয়েছে তুমি দাওনি? ছেলে কি নেবে গো? ও সে পাউস বিড়াল নেবে বাবা। পাউস বিড়াল হ্যাঁ তোর বাবা বলছিল দেবো। পাউস বিড়াল নিয়ে মায়ের ওর মায়ের কেটাই ভয় দিব। তোর মা এইবার আমি বুঝেছি। আমাদের কোঠাপাড়ায় মাটির বাড়িতে দুটো বিড়ালের বাচ্চা হয়েছে। আমাকে খুঁজতে বলেছে বাবা একটা বাচ্চা পেল বই। মা বল বাবা বল। তুমি মারে হ্যাঁ ই বাঁচবে না রে। তুই কি নিবি তোর বাবা বুঝতে পারি না আমাকে বল। মা বল বাবা।
মনে কর আমাকে ভাত খেতে দেবে, আমার পাশে বসবে, হ্যাঁ বসে বলবে এটা খাও সেটা খাও, না খাও তো তোমার মাথা খাও। ও এইটা আগে বলবি তো, এ রে বাচ্চু লিবি। হ্যাঁ এই যে খুদর মা তুমি ঠিক বলেছ, ওই বাছুরটা গোয়াল থেকে বেরিয়েছে না, এইবারে খুদ্দ চড়াইতে যাবে মাঠে। এবারে কোনো চিন্তা করি না, ওই এই রে বাছুরটাই তোকে দিয়ে দেবো, তুই পেট ভরে চড়িয়ে আনবি। আমি কার বসে বসে জানি আনি ওরে বাবা তোকে ওরা বাঁচতে দেবে না রে, এই যে ওরা বাঁচতে দেবে না। শোন বাবা, মারে। এইবার তুই বল, তোর মা ঠিক বুঝবে, তুই কি নিবি বল। মারে হ্যাঁ মনে কর এ বাড়ি থেকে ও বাড়ি যাবে, কলসি কুকুর জল আনতে যাবে, আমাকে ফুস ফুস করে কথা ও বলবে। বুঝতে পেরেছি। অজ্ঞ খুদর বাবা, ছেলে বিয়ে করার মন হয়েছে, বউ নেবে। এ খুদ, তোর মাকে তুই বলেছিস তুই বিয়ে করবি? না আমার ইচ্ছা নাই, তো বললে ভালো হয়। এ বাগাল, হাই বিয়ে করতে গেলে একটা মেয়ে ঘর কাইবে, হ্যাঁ নিজেকে ইনকাম করতে হবে, হ্যাঁ। রোজগার করে খাওয়াইতে হবে। শোন, তোর বাবা ইনকাম করছে, আমি খাচ্ছি, হ্যাঁ। তুই ইনকাম করে আনবি, তোর বউ খাবে না? তোর বাবার ঘাড়ে বসে খাবে? তোর বাবা খাওয়াতে পারবে না। ও তাহলে আমি বিয়ে করবো না। না বিয়ে করতে পারিস, তাহলে আগে রোজগার করতে হবে। তাহলে তাহলে আমি সারা জীবন হ্যাঁ ওই বাপ্পার মতো বালসানা হয়ে ঘুরে বেড়াবো। শোন, হ্যাঁ, আমি তাহলে বাপ্পাদার মতন আমি ইয়াং থাকবো নাকি? ওরে বাগা তা ওরে। নয়, আও, তোর মা কি বলছুন? আও। শোন বাবা, তোকে ইনকাম করতে হবে, আমাকে টাকা এনে দে, তারপর তোর বিয়ে হবে। টাকা হ্যাঁ টাকা, কত টাকা? 50,000 টাকা লাগবে। 50,000? হ্যাঁ হাই রে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। ওরে টাকা, টাকায় আমায় মানুষ চিনাইছে। এই টাকার জন্য মামাই আমায়, টাকার জন্য মা বাবাই আমায় বিদেশ পাঠাইছে। টাকায় আমায় মানুষ চেনাইছে, হায় রে টাকা, টাকায় আমায় মানুষ চেনাইছে। মা কি 50,000 এনে দিলে আমার বিয়ে দিবি তো? ওরে 50,000 ফেলবি, আজকে 5টা মেয়ে দেখে আসবো। আমি এক্ষুনি চললাম, আহ। 3 দিনের মধ্যে 50,000 এনে দিচ্ছি। ওরে কি নিকাম করে নিয়ে দেখি। শোন ও শোন, আমি তোর বাবা 50,000 টাকা নগদ তোর মায়ের হাতে ক্যাশ দিবি, তবে তোর বউ দেখতে যাবো। টাকা যদি না আনতে পারি তাহলে চৌকার ডেঙ্কাবি না। আমি চৌকাটা ডেঙ্গাবো না। না আর আমি মানসিক করছি মা বনু কালীকে, হ্যাঁ মা আমি যদি টাকা আনতে পারি হ্যাঁ তাহলে তোমাকে পাঠা দেবো মা। তাই যদি কিনতে না পারি আমার বাবাকে বেঁধে দেবো। তোর বাবা 5টা না কি তা বেঁধে দিবি? পাঁটা লয়, ও ঝাড়া ছাগল মারে। হ্যাঁ তাহলে আমি চললাম, যা রে। টাকায় আমায় মানুষ চিনাইছে। ওরে টাকা, টাকা, ওরে বাবা রে, ওরে বাবা রে, ছেলেটা চলে গেল গো। ছেলেটা চলে গেল। মিনসে দেরি করো না, আমার ছেলে টাকা আনতে গেছে, টাকা আমার নাকের ডগায় ফেলে দেবে। মিনিসে তুমি মারতে যাবে, চলো চলো চলো। কোথায় বেরোতে পারি না, ঘাটে যেতে পারি না, পাড়ার লোকের সাথে দুটো গল্প করতে পারি না। যেই দেখে সকালবেলা উঠে আমার মুখ অমনি বলে ওই যে বেরিয়েছে 8 করে বউ, একটা ছেলেও হলো না, একটা মেয়েও হলো না, যে মা ডাক শুনবো আর ওই 8 করে নাম বুঝবে। ওই মুখ পড়ে মিনছে একদম ভালো না গো, ওই মুখ পড়ে মিনছে জন্য আমি মা হতে পেলাম না। বলি আজ আসুক, আচ্ছা করে ঝগড়া করবো। ভাই যে লেকচার আরম্ভ করে দিয়েছে, না না লেকচার আরম্ভ করে দিয়েছে, না 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 এটা মেয়ে ছেলে বলা মনে হয়েছে, মনে হয়েছে যে ফাট্টা মাইকে হরেন চিন চিন করে বাইছে, এ মাকে আমার জীবনটাকে জ্বলিয়ে দিচ্ছে। এই, এই, আমি ঘরে নাই, কার সঙ্গে ফাদর ফাদর করে বকছি? কার সাথে আমার বকবো? গায়ে জ্বালা ধরেছে তাই জ্বালা মেটাচ্ছি। আমি কোন সুখে তোর ঘরে থাকবো? সকালবেলা ওটা কোথায় গেছিলে?
হ্যাঁ সকালবেলা উঠে কোথায় গেছিলে? কেন আমি এই ঘরে গায়ে গায়ে ঘুরে বেড়াচ্ছি, গায়ে গায়ে ঘুরে বেড়াচ্ছ? ওরে আমি গ্রাম থেকে বেরোতে পারছি না। কেন? যে দেখবো যে হাট করে মুনছে, ওর মুখ দেখলে ছেলে হবে না, ভাটা অন্য জড়বে না। কি বলছে? তোমার জন্য আমিও তো বেরোতে পারছি না, ঘাটে যেতে পারছি না, পথে যেতে পারছি না, কারোর সাথে দুটো কথা বলতে পারছি না। আমি গায়ে গায়ে কেন ঘুরছি বল দেখিনি? কেন? আমি বড় বড় পুকুর খুঁজে বেড়াইছি। বড় বড় পুকুর? হ্যাঁ গো। আমাদের মা গঙ্গা আছে, হ্যাঁ। আমি পোনা ছাড়া যদি ছেড়িয়ে দিই, হ্যাঁ। বলছি কোথাও কলকাতা যাবে না, দিল্লি যাবে না, তাই আমি পুকুর খুঁজে বেড়াইছি। তোর পুকুরে কত আমি পোনা চারা ফেরাইলাম, একটা ডাঁড়কে বুটি বেরিয়েছিল না। এই, তোর জন্য আট করে মুনছে আমাকে শুনতে হয়েছে। তা আমাকে তো শুনতে হচ্ছে তোমার জন্য। কেন? হ্যাঁ, তোমাকে বিয়ে করেছিলাম বলে আজ 20 বছর বিয়ে হয়ে গেল, একটা ছেলেও হলো না, একটা মেয়েও হলো না। এটা কার দোষ? তোমার দোষ? আমার দোষ? হ্যাঁ, তোমার দোষ। আমি ডাক্তার দেখলাম, সব ডাক্তার বলি যে কোথায় ডাক্তার দেখাতে গেছিলে? কে কোথায় কেন গেছিলে? আমার হাসপাতাল, সীতাহাতি হাসপাতালে। সীতাহাতি হ্যাঁ, হাসপাতালে? হাসপাতালে আমাকে সব টেলিস্কোপ দিয়ে দেখে নিল, কেমন ভালো লাগিয়ে। হ্যাঁ। বলছে বাবা তোমার নজেল এলিমেন্ট সব ঠিক আছে, বাবা, কিন্তু তোমার বাড়ির ওই ট্রান্সপ্লান্টার ঠিক নাই, নাই। তুমি চার্জ দিচ্ছ লোড রাখতে পারছে না। তাহলে কি আমি বলছে ওপরে- ট্রান্সফরমারটা বাদ দাও গা। শোনো, আমার দোষ দিও না। হ্যাঁ? হ্যাঁ, তোমার থেকে আমি বড় সার্জন দেখাতে গেছিলাম। কাকে? ওই বর্ধমানে। বর্ধমানে হ্যাঁ, কি বলি যে বর্ধমানে প্রাইভেটে ডাক্তার দেখালাম। শুধু তাই না, ডাক্তারবাবু কি বললো জানো? কি বলে রে? বলছে মামনি তোমার কোনো দোষ নেই, যত দোষ তোমার না স্বামী। না এই বুড়ির কথা শোন, বুড়ি গেছে সেই ডাক্তার বাবু কেমন মা মনি বলছে, যাক তোকে কিভাবে হারমোনি বলে তো রেড গোটা টিপে দেয় না। হ্যাঁ, তোমাকে বুড়ো ভাব, তোমাকে যদি বাবা বলে তোমাকে মামনি বলবে না হ্যাঁ কেন? দিদি কি বলছে? হ্যাঁ, বলছে তোমার কোনো দোষ নেই, যত দোষ তোমার ওই স্বামীর। তোমার স্বামীর জন্য তোমার বাচ্চা হলো। ওরে তা নয়, কি তা নয়? আরে 20 বছর বিয়ে করছে, একটা ঘরে যদি ছেলে থাকতো ছেলের নিয়ে আদর করতাম, তা আমি পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াই মনে শান্তি নেওয়ার জন্য। শান্তি নেওয়ার তাই জন্য। তোকে এত দিচ্ছে, আমার টাকা পয়সার অভাব নাই, হ্যাঁ। কিন্তু তোর মুখের জ্বলন শুনে আমি ঘর থেকে বেরিয়ে যাই, তোর মুখে ভালোবাসা নাই। তোকে আমি ভালোবাসে বিয়ে করেছিলাম, সেদিন আমি ভুল করেছিলাম। তুই ভুল করেছিলে? হ্যাঁ আমি তাই নাকি? ওই যে আক্কের ভঙ্গি উঠতে বসে বসে কান্দি, কেন বলিনি? কেন গো? এখন কাঁদলে কি আর যাবে দুঃখ, এখন কাঁদলে কি আর যাবে দুঃখ, হ্যাঁ, আমি না জেনে করেছি ভুল। ওগো এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের মূল, এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের মূল। ও বাবা, কি বলছো? ওরে কাঁদলে কি আর যাবে দুঃখ, ওরে কাঁদলে কি আর যাবে দুঃখ, তাই নাকি? এ বুড়ি হ্যাঁ, আমি না জেনে করেছি ভুল, এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের মূল, এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের মূল। ওগো শখ করে বিয়া করিয়া বউ করে আনলাম ঘরে, হ্যাঁ। কথা ছিল সময় মতো খাবার দেবে আমারে, খাবার দেবে আমারে। আর শখ করে বিয়ে করিয়া বউ করে আনলাম ঘরে, ওগো কথা ছিল সময় মতো খাবার দেবে আমারে, খাবার দেবে আমারে। এই, আবার নিজে খাই পেট ভরিয়া, নিজে খাই পেট ভরিয়া, খাবো তো, পেট ভরে খাবো তো। আমায় খাওয়াই পাল্লা ঝোল, এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের মূল, এতদিনে টের পেয়েছি এই হারাম জাতি নষ্টের মূল।
জামাই বলুন একটা বউ পোষা যায় একটা হাতি পোষা হতে হয় ও বৈদ্য বাবা, কারে 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 বৈদ্য বাবা, এই যে দাদা তোর জন্য আমাকে এই বৈদ্য বাবা বলছে ও বৈদ্য বাবা, কে বৈদ্য বাবা বলছে বলতো এই, কে তোমাকে বলতো বাবা ওই যে বলছে? আমার ঘরে ছেলে নাই বৈদ্য তাই জন্য আমাকে বৈদ্য বাবা বলছে পাঁচামাকে ওরে ভাম! পাঁচামাকে তোর জন্য আমাকে বৈদ্য বাবা বলছে চোখের মাথাটা তো 10 বছর আগে খেয়ে নিয়েছো হ্যাঁ। আর কানের মাথাটাও খেতে বসেছো হ্যাঁ। বন্ধু বাবা বলছে হ্যাঁ? না বলছে ও বন্ধু বাবা বন্ধু বাবা বন্ধু বাবা বলছে হ্যাঁ দেখো তো কে এসছে দাদা দাদা ও বৈদ্য বাবা, বৈদ্য বাবা গো। আরে বাবা খুঁজো আরে বাবা আরে বাবা বন্ধু বাবা আমি বুঝতে পেরেছি আরে কাঁদছি কেন তোর বাবা মা সব ভালো আছে তো বাবা গো, ভালো নাই গো। সে কথা বলতে আমার বুক ফেটে যাচ্ছে হনুমা গো। হন্দুমা নয় রে ওটা হন্দুমা নয় বল বন্ধু বাবা গলা ধরে বন্ধু মা বন্ধু মা বন্ধু মা গলা ধরে কিছু দিয়ে কেন্দে কেন্দে বাবা কষ্ট হচ্ছে বাবা আমার মা বাবা মরেছে কেন্দে কেন্দে গলা ধরে গেছে আমাদের ছেলেকে বকাচ্ছে আমাদের বন্য কালীর মেলা, হ্যাঁ কি হবে বল বাবা হ্যাঁ হ্যাঁ কালী ঠাকুর এসেছে, হ্যাঁ দিয়ে গাঁয়ের লোকে জয় তারা হ্যাঁ গণেশ মাঝি, হ্যাঁ গণেশ মাঝি একটা গান দিচ্ছে, খরচা দিচ্ছে। মানে মাঝি হ্যাঁ এইবার আমার মা বললো আমিও একটা খরচা দেবো ঠিকই বলে যা নাকি। তো মা ভালো মানুষ ছিল রে হ্যাঁ তা আমার বাবাকে বললো যে হ্যাঁ যে আমি একদিনের গানের খরচা দেবো। তো মা বলিছে আমার মা বলছে তোর বাবাকে বলিছে হ্যাঁ তা আমার মায়ের তো মান সম্মান নাই। তা বলছি তোর মা ভালো লোক ছিল রে হ্যাঁ এইবার বলছে না আমি দেবো না। তোর বাবা না তোর বাবা বিরাট বুদ্ধি রে সব কি পিনজি খুব এইবার আমার মাকে হ্যাঁ আমার মাকে আর তোর মাকে আমার বাবা হ্যাঁ মাকে মারছিস কেন সে সরে যাও, এক চট দিয়েছে হ্যাঁ। আর আমার মা সঙ্গে সঙ্গে গোয়াল বাড়িতে দানা বীজ ছিল, হ্যাঁ ঢক ঢক করে খেয়ে নি সব না খেয়ে দিয়ে আমার মা হ্যাঁ 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 এই, যা যা মুখ দিয়ে সাদা ফেনা বেরিয়ে মরে গিয়েছে। মরে গেল হাই হাই গো আমি তুই কি শোনালি খুদুরে এইবার গাঁয়ের লোক সব চলে এসেছে, হ্যাঁ আমি বললাম বাবা তুমি আমার মাকে মেলাও, হ্যাঁ। আমি এক্ষুনি কেতুগ্রাম যাবো। এই ওই কেতুগ্রাম থানা যাবে তুই বলছিস তাই তাই দেখছিস হ্যাঁ দে তো এইবার বাবা বাকি বিষটা খেয়ে নি। ভাইয়া বাবা আমার ইন্দুর মরা হয়ে লেংটি বার করে মরে গেল গো। কে কথা শোনালি বাবা কুতরে ওরে তোর বাবা মা আমার বাল্য বাল্যকার বন্ধু ছিল বাবা রে বাবা কাঁদে না কেন? আরে দুজনে তো অপমিত মরে গেল মরে গেল বন্ধু বাবা। খাতা বাবা এসেছিস সব কিছু গায়ে ধুলো টুলো লেগে আছে ওই খাদি টাদি বেঁধে এসেছিস খাদ্য বেঁধেছিস ঠিক আছে তার চাবিটা এত বড় কেন নিয়েছিস না ওই বামুনটা বললো যে হ্যাঁ বামুনটা বললো তোর বাবা অপবিত্র মরেছে, হ্যাঁ তার তার জন্য দোষ পেতে পারে, বাবা দোষ হয়ে যায় তা 130 পাবো। 130 পো ওরে ওই জন্য আমি এটা নিলাম, হ্যাঁ যদি সামনে আসে হ্যাঁ তো চাল দিয়ে দাও। হ্যাঁ রে আরে সামনে চালিয়ে দেবে এ কোন বাউন বলিয়েছে কোন বাউন বলিয়েছে আমাদের গায়ে বামুনের অভাব আছে, হ্যাঁ কোন বাবা? হ্যাঁ, বাপ্পা বামুন ও জয় মা তারা বলি মা কালী তালায় পরেই তাকে পেট বলি বলছে তোর বাবা যা ভোট খেবো আমার সঙ্গে মদ ভোট খেতো আমার ঘাড়েই চাপবে। 130 তাই আমি বলছিলাম বন্ধু মা গো আমার বাবার কাজ গমত করতে হবে, কাজ কাম কইতে হবে তো টাকা পয়সা নাই টাকা পয়সা কি নাই বলছে না। টাকা পয়সা নাই তো কি কইতে হবে বল আর আমাদের সিদ্ধার্থের লোক সব কত খাই জানো তো, আরে জানো সেরা লোক তো সব রান্না হয়ে যাচ্ছে খাবেই তো তাই বলছে না হাজার 50 হাজার বলে কি লোক খাওয়াবো। তোর বাবা কিছু টাকা পয়সা রেখে গিয়েছে তো হ্যাঁ তোর বাবা হ্যাঁ
আমার বন্ধু হ্যাঁ। তোর বাবা মরেছে, টাকা পয়সা কিছু রেখেছে তো? আমার বাবা যা টাকা ছিল বাপ্পার বোর্ডে শেষ করে দিয়ে থেকে বোর্ডে শেষ করে ওরকম ছিল রে তোর বাবা। তাহলে কি বলছিস বল, কাঁদি না বল। তাই বলছি না 1050 হাতে মানে কি টাকা লাগে। টাকা? ওরে খুঁজো, তোর বাবা মরেছে কি হয়েছে? হ্যাঁ, আমি তোর বন্ধু বাবা, তোর মা মরেছে কি হয়েছে? তোর ওই যে বন্ধু মা ডানে আছে টাকা, হ্যাঁ। ও কিনে ডানে কেন? যাও সেন্টু থেকে 50,000 টাকা নিয়ে এসে দাও। এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি 50,000 টাকা এনে আমি খুচরাতে তুলে দেবো। শোন ক্ষুদিরাম, ও বলো বাবা। শোন ক্ষুদিরাম, অপমৃত্যু মরেছে, হ্যাঁ, 130 পর দোষ হয়েছে। হ্যাঁ। তাহলে মানে কাজটা কদিনই করবি? না 3 দিনই ছাড়বো। তার ছেলেটাকে টাকাটা দেই, তবে তো কাজ করবো। কত তোমাকে টাকা আনতে আনতে দেবো। বাবা, এতে 50,000 টাকা আছে, ভালো করে কাজ করবি। হ্যাঁ, তাহলে কাজটা কদিনই করবি? 3 দিনে। হয় 13 দিতে ছেড়ে দেয় ভালো। হ্যাঁ, তাহলে শোন, হ্যাঁ। 30 পর দোষ হয়েছে, পুশ করা হয়ে গেছে। তাহলে আমি বলছিলাম ওই 7 দিনে একটা কীর্তন টির্তন করলে ভালো হতো না? কীর্তন করাবো তো। কার কীর্তন করাবে? ওই প্রদীপ পাল। ঠিক বলেছিস বাবা, প্রদীপ পাল। ওই প্রদীপ পালের কীর্তন আমার খুব ভালো লাগে রে। তাই নাকি? এমনি করে দাঁড়াবে মেকে, হ্যাঁ। বলে ও মায়েরা এইদিকে তাকান, ও মায়েরা এইদিকে তাকান, ও মায়েরা এইদিকে তাকান। ওই কীর্তন করবে, আবার 50,000 টাকা দেবো। কত বড় খরচর কীর্তন না বুঝো। ওর ভালো পয়সা দেবো আমি, মেয়েগুলো ওর পানে তাকাবে। না না, পয়সা দেবো আমি, আর মেয়েগুলোকে বলবে এইদিকে তাকা। হ্যাঁ, ভালো কীর্তন রে প্রদীপ পাল। ওকে বলবো না, যে পয়সা দিচ্ছে তার দিকে তাকান। আমাদের এখানে গানের টাকা দিচ্ছে কে? বাপ্পা। সব মেয়েগুলো বাপ্পা যাবে না তাকান। ওরে বাবা, তোর মা বাবা মরে গেছে, তোর মাথা খারাপ হয়ে গেছে। প্রদীপ পাল ভালো কীর্তনে, ঠিক আছে? তুই যা মনে হবে তাই বলবি। 50,000 টাকা দিলে তোর বন্ধু মা সাবধানে নিয়ে যাবি, ঠিক আছে? টাকা বাবরে, হাই রে টাকা। টাকায় আমায় মানুষ চিনাইছে। ওরে হাই রে টাকা, টাকা আমার মানুষ চেনাইছে। হাই রে টাকা, টাকা আমার মানুষ চেনাইছে। এই টাকার জন্য জ্যান্ত বাবাকে আমায় মারতে হয়েছে। হাই রে টাকা, টাকা আমার মানুষ চেনাইছে। হাই রে টাকা, টাকা আমার মানুষ চেনাইছে। বন্ধু বাবা, আমরা কবে যাবো? আমরা তোমরা চৈত মাসে যাইও। হ্যাঁ রে, এই, কার্তিক মাসে বাবা মরে যান, আমরা চৈত মাসে যাবো। না না, তোমার যখন মন হবে চরম করে যাইও। ও চরম করে যাবো, ঠিক আছে বাবা। ও, ঠিকই বলেছে। টাকাটা সাবধানে নিয়ে যাস। টাকায় আমায় এখন তো ভালো করে নিয়ে যাস বাবা। ও যাক, শোনো কিনি, ছেলেটা চলে গেল। শোনো কিনি, মা বাবা মরে গেছে, ছোট ছেলে, মাথা ওর ঠিক মাথা নাই যে ঠিক গো, নাই। টাকা সত্যি পয়সা তাই। দিই, সব দায়িত্ব শেষ হয়ে যায় না। না। কিন্তু আমরা এখনো মা বাবা, ওর পিছনে পিছনে চলো যাবো, কাজকর্ম আমাদেরই সব শেষ করতে হবে। চলো চলো, কাজ সম্পূর্ণ করবো, আমরা করে দেখে শুনে করে নেবো। ওগো, শুনছো? ছেলেটাকে টাকার জন্য পাঠিয়ে দিলে। ছেলে 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 কুলাঙ্গার ছেলে, ও 1 পয়সা জীবনে রোজগার করতে পারবে না, আর টাকাও আনতে পারবে না। শোনো, আর আমার ছেলে যদি টাকা, ও, ওই তো বাবা চলে এসেছিস। হ্যাঁ রে বাবা। দাদার গলাটা একটু বুঝতে গিয়েছে, তার জন্য আপনারা একটু মানিয়ে নেবেন। দাদার গলাটা বুঝতে গিয়েছে তো, একটু মানিয়ে নেবেন না। গলা গলা বসে কি আপনারা তলাতে হাত দিয়ে একটু চাকিয়ে দেবেন। বাবা এসেছিস? বাবা এসেছে, বাবার গলায় হাত বসে গেছে, বাপ্পাটা বলছে তলায় হাত দিচ্ছে। ও খোঁজর মা, ওই বাঁদর ছেলেটা এমনি মাথায় উঠে নাই। ওই হ্যাঁ রে ছেলেটা বাবা। আদর আদর বাঁদর তৈরি হচ্ছে। শোন, কে রে? তোকে টাকার জন্য পাঠিয়েছিলাম, টাকা এনেছিস? টাকা হ্যাঁ টাকা হ্যাঁ, টাকা পাই নাই রে। বেরো, বেরো, হাত ধরে চলে বেরিয়ে যা। শুয়োর কোথাকার বেরা। আমি কার ছেলে? কেন? আমি আমার ছেলে। আমি বাবার ছেলে। আরে খুঁজো, তুই আমার ছেলে। ওই জন্য বাবারও চুল নাই, আমারও চুল নাই।
ধর টাকা হ্যাঁ রে বাবা বাবা। এটা কি টাকা ওরে বাবা রে আমার ছেলে দেখো টাকা এনেছে গো ও গো গায়ের লোক দেখে যাও ও গো গায়ের লোক টাকা দাও। মা কি বাবা এই টাকা নয় হ্যাঁ জমি জায়গা কিনবো না কি করবি গঙ্গাটা কিনবো এই গঙ্গাটা কিনে কি হবে? দুই দিকে বান্ধিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ দিয়ে মদের চাষ করবো শোয়ার হয় না। গঙ্গাটা ভাগ দিয়ে দিবি হ্যাঁ শোন মা। ওইসব বলতে নাই টাকা এনেছিস তুই কি খাবি বল আগো, ছেড়ে আমার দাও, ছেলে অধীর বাবুর গানে সন্তুষ্ট হয়ে বিশ্বনাথ বাবু ওনাকে 100 টাকা পুরস্কার দিচ্ছেন। একটা হাততালি। হ্যাঁ গলা ধরে গেছে তলাতেই দিচ্ছে ও খুদর মা, আমার 5টা নয় 10টা নয় একটা ছেলে আমার। দেখো বাবা বাবা বিশ্বনাথ এসেছে কাশি থেকে বিশ্বনাথ বাবা বিশ্বনাথ কাশি থেকে ওরে তোর বাবার বোন হ্যাঁ বাবা কে বিশ্বনাথ এসেছে হ্যাঁ বাবা, সত্যি বিশ্বনাথই বটে। হ্যাঁ তো কি হয়েছে বল বাবা বিশ্বনাথ এসছে এ বাগান 1 পয়সা রোজগার করতে পারি না, ওই বিশ্বনাথ তোকে 100 টাকা দিচ্ছে, তুই বাবার কাছে আমি রোজগার করি। যাও, টাকা চাই আমার 50,000। এই শালো কি দিলাম 50 এই দিয়েছে তো আমি রেখে দিয়েছি মারে মা বল বাবা মা মেয়ে ড্রাইভার মেয়ে হ্যাঁ বিয়ে হ্যাঁ বিয়ে। বাবার বিয়ে দেবো না এই টাকা এনেছিস কিন্তু বিশ্বনাথ এসছে কেন বাবা বাবা বিশ্বনাথ এসেছে কাশি থেকে হ্যাঁ টাকা পেয়েছি এবার বাবাকে খাসি করবে এ বুড়ো হনো ওরে আমি তোর বাবা রে হ্যাঁ, বাবা বলি তো ভালো বাবা। মেয়ে দেখবো, মা রোজগার কর। মা তবে মেয়ে কই? হ্যাঁ বলে ক্ষুদিরাম কি ডাকছে বলতো বাবা খুদর মা, বিশ্বাস করো আমি কোনো মদের দোকানে ধার করে আসছি নাই। হ্যাঁ রে বাবা কে ডাকছে বলতো কে ডাকছে সেই তো কে ডাকছে? কে ডাকছে বলতো কেউ নেই গলাটা খুব চেনা চেনা লাগছে এই এই এ খুদ, এই ওই দরজার গোড়া দেখতো কে বটে? বলে ক্ষুদ এ খুদ, আরে কে রে? বন্ধু বাবা বন্ধু মা হ্যাঁ কোথায় ও গো খুদর মা, গো কতদিন পরে এসেছে দেখো হ্যাঁ গো শোনো আমি যাই দরজাটা খুলে দিয়ে আসি দরজাটা খুলে দেখে আসি কতদিন দেখিনি গো আমি ডাকি ও ক্ষুদিরাম ও বাবা ক্ষুদো হ্যাঁ মারে দেখে আয়। দাঁড়া যাই আমি যাচ্ছি দাঁড়াও হ্যাঁ রে বাবা কে হ্যাঁ রে, তোর বন্ধু বাবা বন্ধু মা পালিয়ে গেল কেন কি বাবা দরজা খুলে চাল পালিয়ে গেছে কি বাবা হ্যাঁ খুদর মা, হ্যাঁ ক্ষুদিরাম হ্যাঁ শোন হ্যাঁ শোন আরে শোন কি তুই গো? যে বললি তোর মা বাবা বিষ খেয়ে আত্মহত্যা হয়ে মরে যায় ওই দুটো কি রে ও গো ও বাপ্পা বামুন যা বললে তাই হইল গো মা বাবা দুজনাতে ভূত হয়ে গিয়েছে ও গো আজ আমা বসে ও ভূত হয়ে বাবা মায়ে দুজনাই ভাই ফোটা দাদি করছে গো ও বন্ধু বাবা খুদর মা শোনো, আমার এই বন্ধু আর বান্ধবী ওকে থুতিলে আমরা অনেকদিন যাই নাই, ওই জন্য মান অভিমান করে বসে আছে গো। হ্যাঁ তুমি আদর করে ডাকো। আরে চলে যাচ্ছ কেন আরে ঘরে এসো আরে এসো। চলে যাচ্ছে কেন শোন বাবা তো এইটা বন্ধু বাবা বন্ধু মায়ের রাগ হয়েছে অনেকদিন যায়নি তো দেখা সাক্ষাৎ নেই
দিয়ে রেগে আছে, ওই জন্য আমি ডাকছি বলে আসছে না। তুই আমাদের ছেলে, তুই একবার ডাকতো বাবা। আমি বাবা খুদ্দ, বাবা তুমি আমাদের একমাত্র ছেলে, তোমার বন্ধু বাবাকে আদর করে যে বন্ধু বাবা বাড়িতে এসো এসো করে ডাকো, মানে আমরা যাইনি বলে। ঠিক আছে। ও বন্ধু বাবা, বন্ধু বাবা এসো না, বন্ধু বাবা এসো না, এসো না। এই বাগাল, তুই কি বলছিস? বন্ধু বাবা এসো না, এসো না, তুই ডাকছিস তাড়াচ্ছিস। এই তাইছে, এই তো বন্ধু বাবা, বন্ধু বাবা এসো, বাবা বার করছে এসো, বাবা এসো না। এ খুদ, ওরে ওটা আমার ছোটবেলাকার বন্ধু, তোর বন্ধু বাবা, আমার অন্তরের এই, বন্ধু। ওরম করে আসবে না, বলে বন্ধু বাবা এসো এসো এসো। বন্ধু বাবা এসো না। এই, এইটা আবার কি? এইটা কি হচ্ছে? তা না, এসো এসো তাই বললাম। শোন, দেখি আমি দেখি। যা, তোর এই, বন্ধু নিয়ে যা। কি ব্যাপার কি? আমার বাড়ির দৌড় দাঁড়িয়ে আর দেখে দেখে পালিয়ে যাচ্ছ, ঢং করার জায়গা নাই। কি ভেবেছো কি? ঘরে এসো, আরে ঘরে এসো। ও মাকে ভাই মরতে আয়, আমাকে একটু সাহস দেবে। এ মাকে মরতে লাগে। ও বন্ধু, বলছো? এ ডাকিনি, হ্যাঁ? এ ডাকিনি চুকুনি, এই, এ ডাকিনি চুকুনি, ও খুদুর কি মা, ভাষা? কি ভাষা? পেশা দিনি। আমি আমি বুঝতে পারি নাই, কি বুঝতে পেরেছো? বুঝতে পারি নাই। আরে কি বুঝতে পেরেছো কি? রক্ত খাকি। যা তা ভূত- বলবে না। ভূত- কি ভাবছো কি? আমাকে বলছে রক্ত খাগি। হ্যাঁ, আমার বাড়িতে দাঁড়িয়ে বলছে আমাকে রক্ত খাগি। এ পেশা দিনি, পেশা দিনি। বিষ খেয়ে জলে পুড়ে মরেছিস, বিষ খেয়ে জলে পুড়ে মরেছিস। কে? দিয়ে ছেলে মাথাটা খেতে পারছি না, আমার দিনে খাবার দিনে দিকে লক্ষ্য করছে। কে মরে গেছে? হ্যাঁ ডাকিনি চুকুনি। কে মরেছে? ভূত- ভূত- তোমার মা মরুক, হ্যাঁ? তোমার বাবা মরুক, এই তোমার ভূত নাকি শাশুড়ি গেছে? মরেছে, আমাকে আমি তুই যা, মরে গেছি। ভূত নাকি গেছে? বন্ধু বাবা, ভূত নাকি গেছে? মা বাবা ডাকিনি চুকিনি, চুকুনি চুকুনি। এই চুকিনি চুকিনি, এই নাকি গেছে? এই ডাকিনি চুকিনি, এই চুকিনি চুকিনি। কি ভাবছো কি? যা, কি যা। বলছো? হ্যাঁ? আজ যে বাজে কথা বলবে না। কে? এখনো জল জান্ত মানুষ দাঁড়িয়েছে বুঝে মরে গেছে, তুমি মরো গা। কেমন রে? এ ভূত নাকি গেছে? তুই বলছিলি আমার বন্ধু নেই, বন্ধু নেই। তুই ও বাকি সারা- বন্ধু, কে? এটা তোমার বন্ধনী, আমি তোমার বন্ধু। হ্যাঁ, তুমি সারা কাই করিসের বাচ্চা ভালো করেছি নি। তুমি কখনো মানুষ তখন কাই করিসের বাচ্চা সালা ভূত এই অভিনয়। ভূত যদি না হও হ্যাঁ, তাহলে একটা কথা আমি জানি ভালো করে, ভূতে কোনো সময় হরি নাম না নেয়। হ্যাঁ, হরি নাম কৃষ্ণ নাম লাই না, রাম নাম হরি নাম লাই না। হ্যাঁ। ভূত যদি না হয়ে থাকো কয় একবার হরি নাম করে শোনো দেখি। আরে হরির গুষ্টি বিচ্ছে দেবো। কি হ্যাঁ? বলছো? তাই তোমাদের গোষ্ঠী বৃষ্টি কতক্ষণ? আরে দাঁড়াও, এক্ষুনি গাইবো, এক্ষুনি হরে কৃষ্ণ নাম গাইবো। কি খুদুর গাইবো? মা ধরো তো। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। বন্ধু বাবা, আহ, ওগো দুটো ভূত আমাদের ঘরে সারাদিন ধরপড়। কেমনি পাচ্ছিলাম? কেন ভয় পাচ্ছিলে বন্ধু? ওই যে খুঁজ হ্যাঁ খুঁজ হ্যাঁ, আমার ঘরে গিয়েছে বলছি আমি মরে গেছি। মনে কিন্তু ভয় ভূত কেমনি বলছিলাম, ও, খাদ্যে মাটি পরে চলে গেছে। এই আমার ছেলে বলেছে আমি মরে গেছি। হ্যাঁ, ওরে বাবা রে, আরে ও গো কেমন ছেলে পেটে ধরিয়েছি দেখো গো। আমি যদি জানতাম এরম ছেলে আমার পেটে আসবে, আমি তার আগে পেটে আগুন লাগিয়ে দিতাম গো। ওরে, মা বাবা তো ঝড় করে বিস্কে মরেছে। মা, আমাকে কে বাঁশ দেবে রে? এমন মাইনাই বাঁশের ঝাড়ে, আমাকে কে বাঁশ দেবে রে? এমন মাইনাই বাঁশের ঝাড়ে। হ্যাঁ, দেব যে কাকা? সাধু করতে হবে। ওই বাঁশ হ্যাঁ। আছে 50,000 টাকা লাগবে, 50,000 টাকা দিয়ে নাই। হ্যাঁ, এই খুঁজো টাকা নিয়ে আসছি না, হ্যাঁ। দেয় নাই।
হ্যাঁ দিয়েছে তো বলছি ভূত হয়েছে, ফুসকার হয়েছে, 130 হয়েছে, টাকা দিই নাই। বন্ধু কিছু মনে করো না, আমরা মরিনি, তোমার টাকা তুমি ফেরত নাও, তারপর ওর ব্যবস্থা টাকা করছি। দিতে হবে না, আমার টাকা পয়সা অভাব নাই। আমার খুঁজে হচ্ছে আমার ছেলে, আরে টাকা ওকে দিয়েছি। শোন শয়তান, টাকার অভাব বলে আবার যাবি, কিন্তু মা বাবা জানতো মা বাবাকে মারে, তোমরা বেঁচে চাই দেখি আমি খুশি হলাম। আবার আসবো বেঁচে চাই দেখি। আবার এসো, কিছু মনে করো না যে সম্মান করতে পারলাম না। ও বন্ধু, বন্ধু বাবা, এই টাকা নিয়ে যাও। বন্ধু বাবা, আবার বাবা মহিলা আবার যাবো পঞ্চায়েতিও। মারে মা, ইনকাম করার লাইন দেখ ইনকাম করে লাইন কেমন এই দেখ। পারবে না মেরে, তারা আমার ছেলে দরকার নাই। ও গো জানবো আমি বাচ্চা, ও গো পাড়ার ছেলে থেকে ছেলে পাতাবো, দিয়ে দুধ খাওয়াবো। তুই বেরো, তুই বেরো ঘর থেকে। সোর বাচ্চা, তোর বাপকে মেরে এলি, তোর বাপ মাতাল বটে, তোর মা ঘরটাকে চালাই। আরে আমরা মরে গেছি বলে ওই বন্ধুর কাছ থেকে চিটিং বাজ করে টাকা টাকা নিয়ে নিয়ে এসেছে, ছাড়বে না। আর দুদিন পরে ব্যাংক ডাকাতি করবি, পোস্ট অফিস ডাকাতি করবি। কোলাঙ্গা ছেলে আমার, আরে সোর বাচ্চা। হ্যাঁ মা আমি চললাম, কোথায় চলে যা। তুমি মরবা, হ্যাঁ তোমার মুখে আগুন দেবো না, দরকার নাই, তোমার মুখে আগুন দেবো না। কি ওরে করবি? দরকার নাই। হ্যাঁ, কি করবি? ও যখন মরবে হ্যাঁ মুখে আগুন দেবো না। কি করবি বল। হ্যাঁ, ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে হ্যাঁ কি দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওর মুখে ও গো ছেলে কি বলছে দেখো, বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুততে দেবে। কি বলছে? বুঝতে পারল না, হ্যাঁ মুততে ও দেবে, মুখে বুঝতে আগুন পেরেছি। দেবে না, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখে মুছতে দেবে। ওর কোলাঙ্গা ছেলে দরকার নাই আমার। শোনো ছেলেকে বার করে দিয়েছি, আমাদের আর ছেলের দরকার নাই। দুজনা বুড়ার বুড়িতে খাবো, লটাপটি করে শুয়ে পড়ো। বম ভোলে, শুয়ে পড়ো ভগবানকে পেতে হবে এইখানে তোমাকে সাধনা, শুয়ে পড়ো মেয়ে, সাধনা করার পর ভগবানকে আমার হাতের মুঠোতে আমি আর পারছি না, এই মানুষটাকে নিয়ে আর পারছি না। বলি সেই সকালবেলায় বেরিয়েছে, এখনো আসার নাম নেই। আর ছেলেটাও বেরিয়ে গেছে, বলি বাপ বেটা দুজনেই সমান। আজকে সেই গু খোকর ব্যাটটা, ওলা উটোর ব্যাটটা খাল ভরা আসুক আসুক, ওই যে চিৎ করে ফেলে মা কালীর মতন বুকে পা দিয়ে দাঁড়িয়ে থাকে। খেলনায় জামুরো খেলনায়, ঘরে ঝামেলা এমনি হচ্ছে, এই গোপালের লেগে জামুর লেগে হচ্ছে। এ ঢাক বাজানি গা ঢলেনি মাগি, সে ওলা উঠো মাগি মাগি করবে না, ওলা উঠে ধরবে তোর মুখ চুড়ে দেবো। সবসময় মাগি মাগি, আর ভাষা জানে না ওলা উঠো। তোর লেগে ঘরে সর্বনাশ হইল, তোর লেগে ঘরে সর্বনাশ হইল। কি সর্বনাশ হয়েছে? সর্বনাশ হয় নেই, কি হয়েছে? ওই যে একটা গুণধর ছেলে, হ্যাঁ বাবারে এই ম্যাডাম বুঝি, বাবারে বেটা হচ্ছে আমার ছেলে, খুঁজত আমার ছেলে, আমার ছেলে। আর বাপ্পা কালী তলাতে মদকে খোয়াইছে। এ মাগে না মনে লাগিনে যদি না আসো ধরে মুখ চুড়ে দেবো বলে দিলাম। কি বলছিস? ওলা উঠো, হ্যাঁ? কি হয়েছে ছেলে, কি হয়েছে? ওই ছেলে জয় নেই, বাবা তুই মাথায় উঠে কি গেছিস। কাল হলো, হ্যাঁ। আর বুড়োর মাথায় চুল বেরোলো। লে সামাল, খুব হাসছিলে, লে সামাল। বলেছি না কানা খোঁড়ার গেড়া, 3 খচ্চরের গোড়া। তাই নাকি? আমার বললাম তো তোমার ছিঁড়ি দেখো, আমার মতন মেয়ে পেয়েছিলে বলে বাপের নাম উদ্ধার হয়ে গেল, তোমার 7 গোষ্ঠী উদ্ধার হলো। না মনে চেহারা দেখো, গো মা বাবার চোখ ছিল না, কার সাথে বিয়ে দিয়েছে, গো কত ভালো ছেলে জুটলো। আর এই দেখো মাথায় চুল নাই, নাকটা মোচেন ডাম্পার চলে গেছে, কি বলছে? পাশে বসতে মন হয় না।
আর বাসতলাতে হ্যাঁ ঢুকুর 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 14 বার আসতিস যে আমার কাছে। কেন আসতাম কেন আসতাম? মা বাবা বলেছিল ওই ছেলেটা ভালো ছেলে, চরিত্র স্বভাব ভালো। যদি জানতাম মাতাল তাহলে বিয়ে করতাম না, মনে হয় মাতাল জালে মুখে মুখতে দিয়ে পালিয়ে যেতাম। দেখ জাত বংশের মেয়ে বিয়ে করেছে। তবে না তো কি, আমাদের জাত বংশ ভালো বংশ। কিনে রে কি ছেলে কটা? একটা। নাম কি? হ্যাঁ ক্ষুদ্র। ক্ষুদ্র হলো শালা পাকা বৈদ্য। কেন সেই ছেলেটা হলো তাও আমার জোরে না, মনে একটা ছেলে করার ছড়তে এই! এই! না, মনে সারাদিন মদ খেয়ে চিতিয়ে আছে সারা রাত লড়ি 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 ঠাড়ো করতে পারছে না। এই আমার ঠাড়ো হয় না, ঠাড়ো হয় না। কি করে? এলে বল হয় কি না দেখ। নিয়ে আয় চুল্লু। তাই নাকি? এই কি? ওই ক্ষুদ্র যে হচ্ছে হ্যাঁ লোকে কি বলে? কি বলে? ক্ষুদ্র কার বেটা? হ্যাঁ ও বাবা হরিদাস পালের বেটা। না, মানে সেটা সবাই জানি, কিন্তু ছড়ত আছে। আমার কত শখ ছিল আমার একটা ছেলে হয়েছে, আবার একটা মেয়ে, আবার নেবে, আবার একটা ছেলে নেবো, আবার নেবে, আবার একটা মেয়ে নেবো। আবার নেবে। আমার ছেলে মেয়ে হয়েই যাবে হয়েই যাবে হয়েই যাবে। যত কন্ট্রোলের চাল আছে হ্যাঁ। সব আমি ঘরে ভরে নেবো। না মিনছে একটাতেই কাটিয়ে গেছে। ও গিন্নি এ তুই গোডাউন তো বিরাট জায়গা আছে। তোমার কত ক্ষমতা আজকে আমি দেখবো। দাঁড়াও দরজাটা লাগাই। লাগা একটু মুখ দেখো, প্রেম করতে মন বা তোমরা এই শোনা। আমার একটা ছেলে ক্ষুদ্র। বলো এই মিলসের সাথে ঘর করা যায়? মিলসে মুখকে ছিড়ি দেখো, না মাথায় চুল আছে না মুখটা ভালো, মনে হচ্ছে কোথা থেকে ঝাড়খণ্ড থেকে একটা পাথর নিয়ে চলে এসছে। গিন্নি রে হ্যাঁ বলছে স্বামী স্ত্রী দিয়ে মন হ্যাঁ তবে হয় কৃষ্ণ দর্শন। বাবা রে, কিসে আর কিসে শিঙি মাছে কাটা মেছে গা হয়েছে বিষে। ও লাউটা মার। শোনো, মা বাবা দেখে দিয়েছিল বলে তাই বিয়ে করেছিলাম। তখন তো মাথা ভর্তি চুল ছিল, নাকটা বোঝা যেত না, বেশ ভালো ছিল। চাকুমাকু তাই তোমাকে কেমন ভালোবাসতাম কেমন? জানো? ও কাজল করে রাখবো তোমার, ওরে আমার শাশুড়ি বিটি রে, রাখবো আমার চোখের কোলে, গাইবো আমি শুনবে তুমি, আচ্ছা আর যেন হোক কেউ না শোনে। কাজল করে রাখবো তোমায়, রাখবো আমার চোখের কোণে, কাজল করে রাখবো তোমায়, রাখবো আমার চোখের কোণে। হারামজাদি মানে তুমি যদি ধুতি গোটাও মুখ আমাকে মেরিয়ে ওই বিধবা ভাতার রানিং করে নেবো। তোমার মতো ভাতা থাকা থেকে মরে যাওয়াই ভালো। এই দেখো এইখানে শ্মশান ঘাট, হ্যাঁ। না মনে যাবো একবারে তেল কাট দি পুরাবো তোমার। এ গিন্নি কি ভাতার কাছে চালিয়ে দিস, পাড়া মেয়ে গেল কি বলবে? কি বলবে? ভাতার খাকি কে বলবে? হ্যাঁ মেঘলা কে? এই তো ফটিকে বউ বললে বাগতি বাড়ার হ্যালো সতীন, হ্যাঁ? আমি ভাতার খাকি? হ্যাঁ? হ্যালো সতীন রা, আমার ভালো দেখতে পাই না। আমাকে গাল দেবে, আমাকে গাল দেবে। না তুই সহ পারবে না। ওগো পাড়া মেয়ে গেলা, তোমার পায়ে জুতো নাই, এই মাগিকে দুবারই বেরোও। গাইবো তুমি শুনবে আমি, আর যেন কেউ না শোনে। গাইবে তুমি শুনবো আমি, আর যেন কেউ না শোনে। কাজল করে রেখো আমার, রেখো তোমার চোখের কোণে, কাজল করে রেখো আমার, রেখো তোমার চোখে।
ফোটা হচ্ছে নাকি রে? খুদর মা না না অনেকদিন পরে মা হ্যাঁ। বাবাকে ফোটা দিচ্ছে নাকি? মাঠে ধান লাল হয়ে গেছে, আমার মুখ চেপে গেছে। না মানে মুত নয়, তবে বলো মুড। হ্যাঁ মোট মোট ওই তালে লাগাই। ছেলে মেলে ওরকম সালো ছেলে মরুগা। কেউ আসবে না, এখন কেউ আসবে না, মেলা দেখতে গেছে। আমাকে লাগা গো। ও মনের কথা মনে থাকে সে কি বলা যায়, ভালোবাসা